দুঃখনীয় বিষয় হলো একটাই, যে এই যে সুবিচার, এই সুবিচারের ক্ষেত্রে আমরা যদি আগিয়ে আসতে না পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিচার ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করেছেন। একটা বিচার ব্যবস্থা হলো ন্যায়পরতার বিচার ব্যবস্থা, আর একটা হলো জুলুমের বিচার ব্যবস্থা। কেমনে? হাদিস শরীফে স্পষ্টভাবে উল্লেখ আছে, সত্যিকার অর্থে সুবিচার ন্যায় বিচার পাওয়ার জন্য যে আবেদন করে, এইটা মোতাবেক যদি সে ফাইসালা পায়, সে জান্নাত ক্রয় করলো। আর বিচার ব্যবস্থায় যদি আমার কাছ থেকে কেউ মিথ্যা বিচার হাসিল করে, কেমনে? কোনো মানুষ বা কোনো বাদী যদি আদালতে দুইটা কারণে, একটা হলো তার বাকপটুতার কারণে, আর একটা হলো মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আমার নিকট থেকে যদি মিথ্যা ফয়সালা পাইয়া নেয়, আর আমি বাকপটুতার কারণে এবং মিথ্যা সাক্ষীর কারণে আমি কিন্তু ওই পক্ষে ফয়সালা দিয়ে দেব, বিচারকও দিয়ে দেয়। কিন্তু যারা এই বিচার বিভ্রাট, অর্থাৎ বিচারের নামে যারা অন্যায়ভাবে কিছু লাভ করলো, তারা দুনিয়ায় থাকতে তারা দোজখের সার্টিফিকেট লাভ করলো, দোজখের সার্টিফিকেট লাগলো। এই জন্য বিচার ব্যবস্থা ব্যাহত হয় দুইটা কারণে। একটা ব্যাহত হয় চাপাবাজি, গলাবাজি, বুঝতে পারলেন? আর একটা হয় মিথ্যা সাক্ষী। এই জন্য নিজ দিক থেকে এই দুইটা কারণে, দেখুন একটা কোনো ঘটনা ঘটেছে, সেই ঘটনার কারণে আমরা যখন যাই তো কইবা আগি চেম্বারে লিয়ে আসিও, যে উকিল সাহেব সুন্দর করে সাক্ষীকে পড়ায়। আরে ঘটনা তো জানে সাক্ষী, সে যা জানে বলবে, সে যা দেখেছে বলবে, সে যা শুনেছে বলবে। কিন্তু উকিলের চেম্বারে ডাইকে সুন্দর করে পাঠ পড়িয়ে ওইভাবে আদালতে যে বর্ণনা দেয়। কি বলেন? উকিলেরা পড়াই না। আমার যদি ঈমান থাকে তাহলে আমি উকিলের পাঠ শুনে মিথ্যা কথা বলবো কেন? বলুন, আমি কি জানি না যে এটা মিথ্যা কথা? কিন্তু করি কেন? এটা বুঝতে হবে।